বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকাল যে সমস্ত ভিডিও হচ্ছে বা ওয়াজ নসিহত হচ্ছে, অধিকাংশই আলোচনা কিসের উপরে? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে আপনার আছে শবে বরাত, শবে কদর, বেহেশত, বেহেশতের মধ্যে আবার হুর আছে আপনার 70টা। হ্যাঁ, তারপরে আছে আপনার এই দুজক, দুজকের মধ্যে তো কি আছে জানেন, সেটা সব আগুন আর আগুন। এর বাইরে গিয়ে আবার কিছু ব্যক্তি সম্পর্কে আলোচনা আসে, সেটা হচ্ছে ইমাম মেহেদী। খুব ইন্টারেস্টিং, অনেক মুখরোচক গল্প ইমাম মেহেদীর উপর রয়েছে। আছে আপনার এই দাজ্জাল। তো দাজ্জাল নিয়ে আবার এই ওয়ানলি কোরআন রিসার্চ, আমার এক ভাই, উনি পদ্মার অন্তরালে থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও করেন এবং সেটা কোরআন ও হাদিসের আলোকে আমি ওনার ভিডিও দেখি। তো ওনার একটা ভিডিওতে উনি বললেন যে আল্লাহ নাকি খুব সংশয়ের মধ্যে আছেন দাজ্জাল নিয়ে। কারণ কি? কারণ হইল আপনার এই উনি কি ডান চোখ কানাওয়ালা দাজ্জাল ফাটাবে পৃথিবীতে, না বাম চোখ কানাওয়ালা দাজ্জাল ফাটাবে? এখন এই যে হাদিস আছে না, এই হাদিসে আবার আপনার এই দুই ধরনের বর্ণনা আছে। কোন কোন হাদিসে আছে ডান চোখ কানা, আবার কোন কোন হাদিসে আছে বাম চোখ কানা। তো যাই হোক, ভাই খুব সুন্দর ইন্টারেস্টিং কথাটা বলছে। তো এটার এই আল্লাহ চাইলে এটার একটা সুন্দর সমাধান দিতে পারেন, আমরা দুইটাই পাঠিয়ে দেব। একটা ধরুন ডাইন চোখ কানাওয়ালা দাজ্জাল, আর একটা বাম চোখ কানাওয়ালা দাজ্জাল। তো এই দুটো দাজ্জাল যদি আসে, তো এখানে একটা সুবিধা আছে। সুবিধা হলে নতুন করে একটা মাযহাবের সৃষ্টি হবে, আমাদের জন্য ভালো। আমরা নতুন করে আবার আরেকটা মাযহাব সম্পর্কে আমরা অনেক কিছুই আমরা জানতে পারবো, নতুন নতুন তথ্য এর মধ্যে চলে আসবে। এখন এর বাইরে গিয়ে যদি আমরা ভিডিও দেই, আসলে এটা অনেকটা দর্শক শূন্য। আমি এর বাইরে গিয়ে আপনার পবিত্র আল কোরআন থেকে একটু ডিফারেন্ট টাইপের কিছু ভিডিও আমি দিয়েছি, দর্শক নাই বললেই চলে। তো আজকে আজকে চিন্তা করছি সামনে হজ আসতেছে। হজের জন্য তো সবাই একদম মহাপ্রস্তুত। তো এখন হজটা কিভাবে করবেন? হ্যাঁ, তো হজের ক্ষেত্রে নিয়ম কানুন কি হবে না হবে, শুরুটা কিভাবে করবেন, তো এই বিষয়ে একটু আলোচনা করব। হজ এবং উমরা এই দুটোই কিন্তু পবিত্র আল কোরআনে রয়েছে। তো এখন এই দুটো, উমরা তো সারা বছর ব্যাপী করেন, আবার হজ একটা নির্দিষ্ট আপনার এই বছরে একবার। হ্যাঁ, তো এটা নিয়েও একটু প্রশ্ন আছে, সংশয় আছে যে একবার হবে নাকি 4বার হবে, আর উমরা কি এই 12 মাসে হবে নাকি মাসের সংখ্যা আরো কমে যাবে, এটা নিয়ে একটু প্রশ্ন আছে। কোরআনের আলোকে আমি এই বিষয়ে পরবর্তীতে আপনার ভিডিও দেব। তো এখন হজ করেন আর উমরা করেন, 12 মাস করেন আর 1 মাসে করেন, যাই করেন না কেন, শুরুতে শুরুতে কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুসংবাদ। সেটা হচ্ছে যে আপনি যদি পুরুষ হন, মহিলাদের জন্য না, যদি পুরুষ হন, তাহলে আপনারা এই কাফনের কাপড় পরার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এখন এই যে কাফনের কাপড় মানে মৃত লাশ, তো একটা লাশকে আপনি কিভাবে কাফনের কাপড় পরাবেন, কয় টুকরা কাপড়ের কাপড় পরাবেন, হ্যাঁ, তার রং কি হবে, তার মধ্যে আপনার কি আতর মাখবেন কি মাখবেন না, ইত্যাদি ইত্যাদি। এই কাফনের কাপড় পরার জন্য আপনার এইটাতেই আবার অনেক কথাবার্তা। এর মধ্যে আবার আছে সুন্নাহ, আছে মুস্তাহাব, আছে নফল, ইত্যাদি ইত্যাদি এর সাথে আমরা জুড়ে দেওয়া হয়েছে। এখন এই কাফনের কাপড়, 2 টুকরা সাদা কাপড় যদি আপনি না বাঁধেন, তাহলে কিন্তু আপনার হজ হবে না, উমরাও হবে না। কারণ এই দুটো জিনিস কিন্তু ম্যান্ডেটরি, যে আপনাকে এমন একটু বেশভূষা আপনাকে ধারণ করতে হবে। ঠিক ব্যাখ্যাটা এরকম এসেছে হাদিসে, যে কাল কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, হ্যাঁ, তখন আপনি কিন্তু এই যে কাফনের কাপড় পরে আপনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন, এটা সহ না কিন্তু এতদিন এই কাফনের কাপড় থাকবে কিনা, থাকার তো কথা না। আর থাকলেও এই কাপড় পরে উঠতে হবে কেন কিয়ামতের মাঠে? তো যাক, আল্লাহ কিভাবে উঠাবেন আল্লাহ ভালো জানেন। আর কোরআন শরীফে তো কিয়ামত সম্পর্কে বলা হয়েছে যে আপনার মানুষ কাজকর্মে ব্যস্ত থাকবে এবং অপ্রত্যাশিত মানুষের উপরেই কিয়ামতটা আপতিত হবে।
তো কিয়ামত তো মানুষের জ্ঞাতসারেই হবে, মানুষের এই কবর থেকে উঠবে সেটা তো আরেকটা হিসাব। কিয়ামত সংঘটিত হবে, তখন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ততার ভিতরে থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুব বিস্তারিত ব্যাখ্যা এবং বর্ণনা কোরআন শরীফে রয়েছে। এখন তাইলে আমরা হজ করার জন্য, হজের নিয়ম হলো কি, আপনার শুরু স্টার্টিং হজ, আপনি সেটা মূল হজ করেন বা উমরা করেন, যাই করেন না কেন, সেটা হচ্ছে আপনার ইহরাম বাঁধতে হবে, বাধ্যতামূলক। তো ইহরাম কি, ইহরাম বেঁধে আপনার তালবিয়া পড়তে হবে, এবং এটাই হলো আপনার নিয়ম। তো ইহরাম কি, এটা আবার পুরুষের জন্য, মহিলাদের জন্য প্রযোজ্য নয়, বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য এহরামের কাপড় পরা প্রযোজ্য নয়। সুতরাং আপনারা না শুনলেও চলবে ভিডিও। হ্যাঁ, কারণ আল্লাহ যে বিধান ফাটাইছে, তো এই বিধানকে আবার হাদিস কারকেরা আবার দুই ভাগে বিভক্ত করে ফেলছে, দুটো বিধান তৈরি করছে। একটা বিধান হলো পুরুষের জন্য, আর একটা হলো মহিলার জন্য। এখন পুরুষে যদি সাদা কাপড় না পরে, তাহলে তার কিন্তু কি হবে না, ইহরাম হবে না। ইহরাম না করলে তার কিন্তু হজ হবে না। তার মানে মহিলা ইহরাম না পড়লে চলবে, তাহলে বিধান দুটো হলো। এখন পুরুষের বিধানটাই এখানে অগ্রগণ্য। আর আল্লাহ তো নারীদের নিয়ে মনে হয় খুব বেশি চিন্তা ভাবনা করেন না, যেরকম আমাদের এই হুজুররাও করেন না। তো যাক, পুরুষদের নিয়ে যেহেতু কথা বলতেছে, তো পুরুষরাই দেখেন ভিডিও, না নারীরা একটু দূরেই থাকে। হ্যাঁ, আপনাদের এত কিছু শিখারও দরকার নাই, জানারও দরকার নাই। হ্যাঁ, এখন ইহরামটা কি, তাহলে সেলাইবিহীন কাপড় পরিধান। এই সেলাইবিহীন কাপড় পরিধান যখন আপনি করে আপনি তালবিয়া পড়বেন, তাহলে কিন্তু আপনার এহরাম বাঁধা হয়ে গেল। হাদিস, এই হাদিস কার? বুখারী সাহেবের হাদিস, হাদিস নং হইল 1707। তাহলে কি হলো, আমাদের এহরামের কাপড় পরতে হবে 2 টুকরা সাদা কাপড়। এখন এই কাপড় কিভাবে পরবো, সেটা তো আল্লাহ রসুল আমাদেরকে শিখাইতে হবে নাকি? আল্লাহ রসুল না শিখাইলে আমরা কাপড় কিভাবে পরবো বলুন তো? এটা, এই ব্যাপারে হাদিস তো আছে, অসংখ্য হাদিস আছে, বিভিন্ন টাইপের হাদিস আছে। যে কেউ একজন দেখেছেন, কোন এক সাহাবি দেখেছেন, কি দেখেছেন, যে আল্লাহ রসুল প্রথম কাপড় খুললেন। দেখেন, মানে একটু শুনতে একটু অন্যরকম মনে হবে। আল্লাহ রসুল কাপড় খুললেন, তারপর তিনি কি করলেন? গোসল করলেন। তো কাপড় খুললেন, গোসল করলেন, হ্যাঁ, এই কাজটা আল্লাহ রসুল করে ফেললেন। আর একজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এটা কেমন বলুন তো হাদিসটা? এটা কেন বর্ণনায় আসবে? মানুষ স্বাভাবিক, মানুষ গোসল করবে, স্বাভাবিক কথা। এটা আল্লাহ রসুল গোসল করছেন, প্রথমে কাপড় খুলছেন, তারপরে গোসল করছেন, আবার এক সাহাবি দেখেছেন। এসব হাদিস আমাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, আর আমরা এসব পড়ে শুনবো, পড়তে হবে। এর সাথে ইহরামের সম্পর্কটা কি? ইহরামের কি সম্পর্ক? হজের কি সম্পর্ক এর সাথে? আচ্ছা যাক, সম্পর্কটা দেখি। এখন এর মধ্যে আবার ইহরামের মধ্যে আবার সুন্নত, এরকম হাদিস আরো অনেকে হাদিস বর্ণনাকারীরা প্রায় একরকম বর্ণনা করেছেন আর কি ইহরামের বিষয়ে। এখন সুন্নত হইল কি, আপনার এই যে নখ কাটতে হবে, নখ কতটুকু কাটবেন, আবার সেই ব্যাপারেও কিন্তু মতভেদ রয়েছে। আপনি কি নখের আগাটা কাটবেন, না আরেকটু ডিপ করে কাটবেন? তারপর আপনার অবাঞ্ছিত লোম শরীরের, এটাকে আপনি এই পরিষ্কার করতে হবে। তবে সেক্ষেত্রে খুর ব্যবহার করা যাবে কিনা, খুর হইলো ওই যে শেভ করার মেশিন আর কি, এটা ব্যবহার করা যাবে কিনা, এটার ব্যাপারেও কিন্তু আপনার এই দেওয়া আছে, হাদিস দেওয়া আছে। না, এটা আবার হাদিসে বলছে এটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, আপনার ব্যবহার করেন, খুর ব্যবহার করেন এখন। তারপরে এই শরীরের পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে, হ্যাঁ, এই এক টুকরা সাদা কাপড় আপনি নিচে পরবেন, সেলাইবিহীন, সেলাই থাকতে পারবে না। আর এক টুকরা সাদা কাপড় মাথা পরবেন। এখন তো আল্লাহ রসুল পরেছেন, এটা আবার অনেকে দেখেছেন। তো এবার তিনি কিন্তু আল্লাহ রসুল এই গোসল করার পরে তিনি উঠে তিনি মাথার মধ্যে তেল দিয়েছেন, তেল প্রথম মাথায় আশ্রানো। এটা আবার হাদিসে আছে আর কি, যে তিনি প্রথমে কি করলেন, আপনার মাথা আশ্রালেন, তারপর নাকি তেল ঢেলে দিচ্ছেন মাথার উপরে। আর এই তেলগুলা কপাল বেয়ে আপনার মুখের মধ্যে টপ টপ করে ফুটতেছে।
আর আরেক ব্যক্তি সেটা দেখলেন, তাকে হ্যাঁ খুব সুন্দর লাগছে, মানে খুব উজ্জ্বল প্রকাশ করছে। এখন তেল দেবেন ভালো কথা, মাথার মধ্যে সিধেই উনি কাটছেন আল্লাহ রসুলে। এখন এটা তো সুন্নত, পালন করতে হবে। এখন ধরুন যার মাথায় চুল নাই, তার সুন্নত পালন করবে কেমনে সেই? অথবা যার মাথায় আপনার স্কিনের সমস্যা রয়েছে, তো তিনি যদি এই তেল আপনার তাও ভাসায়া তেল দিয়ে যদি তিনি ইয়েতে যান, এই হজের হজের আপনার এই মাঠে যান, তার তো কি মাথা চুলকাবে না কি করবে? যদি মাথার মধ্যে স্কিন কোনো ডিজিজ থাকে তো অবস্থা তো 12টা। তো যাই হোক, এই শূন্য পালন করবেন কিনা এটা যা যার ব্যক্তিগত বিষয়, করতে চাইলে করতে পারেন। আবার আপনার এই হাদিসের কথাই বলতেছি সব। আবার এই ফিতাওয়ালা স্যান্ডেল আপনার পড়তে হবে। তো ফিতাওয়ালা স্যান্ডেল যদি না পান, সে ব্যাপারেও আবার আল্লাহ রসুল হাদিস দিয়েছেন, বলেছেন। এটা অনেকের আপনার অনেক হাদিসে বর্ণনা এসেছে যে মোজা আপনার চামড়ার জুতা, এই চামড়ার জুতার নিচে গোয়ালির নিচে আপনার এটাকে কেটে ফেলেন, কেটে তারপরে এটা পরে আপনার হাঁটতে হবে। তাহলে স্যান্ডেল গেল, মাথা কিভাবে আঁচড়াবেন, তারপরে আবার সুগন্ধি, আল্লাহ রসুল সুগন্ধি ব্যবহার করেছেন শরীরে, শরীরে ব্যবহার করতে পারবেন। কিন্তু কোন অবস্থাতে আপনি এই সাদা কাপড়ে আপনার সুগন্ধি ব্যবহার করা যাবে না। এখন শরীরে ব্যবহার করার পর যদি একটু করে লেগেও যায়, তাতে সমস্যা হবে না। তাইলে আপনার এটা কিন্তু খুব সতর্ক থাকতে হবে যে শরীরে যেন সুগন্ধি না লাগে, ইয়েতে আপনার এর আবার কাপড় মধ্যে যেন কোনো সুগন্ধি না লাগে, এর ব্যাপারেও কিন্তু খুব সতর্ক আমাদেরকে থাকতে হবে। আচ্ছা, যাই হোক, এরপর আপনার এই চাদর পরে, এর আমার কাপড় পরে, শ্বেত শুভ্র কাপড়, সাদা কাপড়, সেটা নতুন হোক কিংবা ধৌত, পরিষ্কার হইতে হবে। এটা পরে যখন আপনার দিকে তাকাবে, তখন মনে হবে পূর্ণিমার চাঁদ। বুঝতে পারছেন? তো ভাগ্য ভালো, পূর্ণিমার চাঁদ যদি দেখা যায় তো ভালো, আর যদি অমাবস্যা দেখা যায়, তাহলে কি পরিস্থিতি হবে বলেন? এরকম সাদা কাপড় পরে রাত্রিবেলায়, অমাবস্যা রাতে যদি কেউ রাস্তায় হাঁটে, তো যিনি দেখবেন তার তো 12টা বাজবে। এই লোকের হৃৎপিণ্ডটা সেই ঝলসানো রুটির মতো হয়ে যাবে। হ্যাঁ, এখন এই সব যা বললাম, হাদিসের কথাবার্তা বুখারী হাদিসে আছে, আপনার মুসনাদে আহমদ আছে স্যান্ডেল পরাটরের এইসব বিষয় নিয়ে। আর ওই সাদা টুকরা, সাদা কাপড়, এটা সব হাদিসে মোটামুটি আছে। এরপরে আপনার তালবিয়া, সাদা কাপড় পরার পর আপনি এবার তালবিয়া পড়বেন। তো পড়বেন কিরকম? আল্লাহ রসুলের কানের নিকটে, এটা একটা অখ্যাত হাদিস, কানের কাছে এসে আপনার, না অখ্যাত না, এটা তিরমিজি শরীফে আছে, যে কানের কাছে এসে, হ্যাঁ, কানের কাছে এসে আপনার এই জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই তালবিয়া পড়ে তো আসতে পড়ে কে, জোর করতে বলেন। আল্লাহর রসুলের কাছে যদি এরকম কোন মেসেজ আসে, তো সেটা তো ওই হবে না, কোরআনের আয়াত হবে না, তো কোরআনে তো আসলো না। তো হাদিস বেত্তারা এটা শুনছেন, আল্লাহ রসুল তারপর বলে দিয়েছেন সবাইকে যে তোমরা জোরে জোরে তালবিয়া পড়ো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন এই তালবিয়া লাউড স্পিকারে, আমি গতবার এই যে মূল হজে গেছি, হ্যাঁ, তো এয়ারপোর্টে আমি দেখলাম লাউড স্পিকারে আপনার এই মোয়াল্লেম সাহেব আপনার বলতেছেন, আর এই শয়ে শয়ে লোকজন আপনার পুরা প্রকম্পিত করে দিচ্ছে আপনার এয়ারপোর্টকে। বিভিন্ন ধরনের লোকজন তো সেখানে আছে, সব কি মুসলিম? যাই পড়তে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তো এয়ারপোর্ট তো আর আপনার এই কি, এটা মসজিদুল হারামের অংশ না, তো এখানে কেন পড়বেন আমি জানি না। যাই হোক, ফরেন পড়লে স্বভাব আছে, কোনো সমস্যা নাই। এখন যেটা এই জাতীয় কথাবার্তা হাদিসে এসেছে, আর আমরা সে হাদিসের উপরে মহা বক্তৃতা দিচ্ছি এবং স্টেজ কাভায় ফেলতেছি মোটামুটি। এগুলো কোনো আলোচনার বিষয়? আল্লাহ কি বলেছেন? সিম্পল। এখন আর এই সব কিছু পুরুষদের জন্য,
তো মহিলাদের জন্য আল্লাহ কি বললেন? পুরুষ এবং নারী দুইজন পরস্পর পরস্পর সমান না, আল্লাহ বলছেন না কোরআনে? তো তো বিধান জারি হবে, হজের বিধান সব পুরুষদের জন্য আর মহিলাদের জন্য হবে না কেন? মহিলাদের জন্য তো আরো সহজ। আপনি 12 হাত 13 হাত শাড়ি পরবেন, এটা তো আমরা দেখেছি আমাদের দেশে আমাদের মা বোনেরা পড়েছে আগে, তার সিলাইবিহীন, তার জন্য আরো সহজ না? এটা রাখতে পারতো তো। এখন এই যে, যাই হোক, এটা হচ্ছে কি, ইহরাম, মানে ইহরাম বাঁধতে, এই কাজটা করে তালবিয়া পাঠ করলে আপনার ইহরাম বাঁধা হয়ে যাবে। হাদিসের বক্তব্য অনুযায়ী আমরা সেই কাজটাই করে আসতেছি। আমরা কি একটু ভেবে দেখেছি বিষয়টা? আর ড্রেস কোডের ব্যাপারে আল্লাহ কি বললেন? ড্রেস কোড, ইসলামিক ড্রেস কোডের ব্যাপারে কোরআনের আয়াত আছে যে কি করবেন। বলছেন যে হে বনি আদম, হে বনি আদম শব্দটা কিন্তু কোরআনের আয়াত আছে মসজিদ, মসজিদে হে বনি আদম, তোমরা মসজিদে মসজিদে সুন্দর পোশাক পরিধান করে নাও। তাহলে সুন্দর পোশাক পরিধান করবে কোথায়? মসজিদে। এখন মসজিদ মানে কি? মসজিদ শব্দটা লেগেছে তো ব্র্যাকেটে ওনারা লিখেছে যে নামাজ, যে হে বনি আদম তোমরা নামাজে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পরো। নামাজ কেন হবে? মসজিদ যেহেতু বলছে স্থান। আর বনি আদম, হে বনি আদম মানে ওই আদমের সন্তানেরা, তো সব সন্তানরা কি মসজিদে যায়? আল্লাহ তো অ্যাড্রেসিং করছে কাকে? পুরা আদমের বংশধরকে অ্যাড্রেস করছে। এমনকি হিন্দুরা মসজিদে যায়, খ্রিস্টানরা মসজিদে যায়, অন্যান্য ধর্মের লোকজন মসজিদে যায়, কাফেরা মসজিদে যায়, যারা আল্লাহরে বিশ্বাস করে না। তাহলে আল্লাহ অ্যাড্রেসিং করলো কি, আর আমরা মানছি কি? আমরা এখানে লিখে দিলাম সালাত, নামাজ। নামাজ কেন লিখবো এই আয়াতের মধ্যে? আয়াতটা একটু দেখে নিয়ে, এটা হচ্ছে সূরা আরাফের 31 নং আয়াত। অ্যাড্রেসিং করছে বনি আদমকে, সকল মানুষকে অ্যাড্রেস করছে যে তোমরা যেখানেই যাও না কেন, যে স্থানে, মসজিদ মানে যে স্থানেই যাও না কেন, সেটা খেতে গ্রামে হোক, অফিস আদালতে হোক, বাজারে হোক, যেখানেই তোমরা যাও না কেন, তোমরা সুন্দর ঘর থেকে বের হবে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরে তোমরা বের হবে, এবং সবাইকে অ্যাড্রেসিং করা হয়েছে। আপনি মনে করেন না যে শুধু মুসলমানরা আল্লাহ করছে, কোরআন শরীফ কিন্তু সমগ্র মানব জাতির জন্য, একদম সমগ্র মানব জাতির জন্য। এই আপনার আর আমার জন্য না, সবার জন্য কোরআন শরীফ। তাহলে ড্রেস কোডটা কি? সুন্দর পোশাক পরিচ্ছদ পরে আমরা যাব। আমরা লাশ হয়ে যাব কেন? কাফনের কাপড় পরে আমরা কেন যাব? আমরা কেন মৃত্যুর এইভাবে স্মরণ করার দরকারটা কি? এখন এখানে একটা আছে কি, এর একটা সাদা কাপড়ের কিন্তু একটা, এই যে সৌদি আরব কিন্তু প্রচন্ড উত্তপ্ত জায়গা। আমার মনে হয় এই বিষয়ে গভর্নমেন্ট একটা ডিক্লেয়ার দিতে পারতো যে আপনারা একটু সাদা জামা কাপড় পরে আপনারা আসতে পারেন। তো সাদা কাপড় পরে যদি যান, সাদা কাপড় হয় কি যে প্রচন্ড রৌদ্র তাপে একটু গরমের মাত্রাটা একটু কম লাগে। এটা হলো আপনার সায়েন্স। সুতরাং সেই হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু আর বাকি যা আছে, হ্যাঁ, যেসব কথাবার্তা আছে, এই সবই অপ্রাসঙ্গিক, এবং পবিত্র আল কোরআনে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। তো আল কোরআনের বিষয়টা এবার একটু আসি যে আল কোরআনে কি বলা আছে। আপনার ইহরাম, ইহরাম শব্দের অর্থ কি? আগে আমাদেরকে জানতে হবে যে ইহরাম শব্দের অর্থ কি। ইহরাম শব্দের অর্থ হচ্ছে হারাম, কতিপয় বিষয়কে হারাম করে নেওয়া। বললো যে যখন হজের ডিক্লেয়ার দেওয়া হয়, এখন ধরেন আমাদের কোনো গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী হজের ডিক্লেয়ার দেবে, তো হজের ডিক্লেয়ার দিলে আমরা কি করব? হজের ডিক্লেয়ার দিলে আমরা, হ্যাঁ, আমরা কি করি সাধারণত? এখন রেজিস্ট্রেশন করি। তো রেজিস্ট্রেশন করলে আমার নিয়ত তো হয়ে গেল যে যখন তোমরা সংকল্প করো হজের, হজের সংকল্প করো, তার মানে নিয়ত করো। নিয়ত মানে কি আমি সেখানে যাব। তো যাওয়ার পরে আমাদেরকে কতিপয় বিষয় আমাদেরকে হারাম করে নিতে হবে। এটাই, এই শব্দটা হচ্ছে এহরাম। এটা ড্রেস কোড না, এহরাম কোনো ড্রেস কোড না। আপনি কি স্যান্ডেল পরে যাবেন, নাকি আপনি
এই কোট টাই প্যান্ট পরে যাবেন, এটা আপনার বিষয়, তো সুন্দর জামা কাপড় পরবেন। তাইলে যদি এটাকে আল্লাহ বললেন এই ড্রেস কোডটা কি সুন্দর জামা কাপড়, তাইলে তো আর পুরুষ আর নারী আলাদা হলো না, সবার জন্য একই রকমই হলো, আলাদা করার এখানে কোনো সুযোগই নাই। এখন এই যে হজের মাসগুলি আল্লাহ বললেন, এখানে যাক আমি প্রশ্ন রেখেছি শুরুতে যে মাস কি একটি না কয়টি? একটি মাস তো না। তো একটা গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার দিল, তাহলে মানে আমরা রেজিস্ট্রেশন করলাম, মানে আমাদের নিয়ত হয়ে গেল আমরা কতিপয় কাজকে বৈধ হওয়া সত্ত্বেও আমাদেরকে হারাম করে নিতে হবে। যখন আমরা হজে অবস্থান করব নির্দিষ্ট সুনির্দিষ্ট স্থানগুলোতে, কি কি হারাম করে নিতে হবে আমাদেরকে? যারা যে যৌন সম্ভোগ অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন, এই জিনিসটা সেখানে কোনো অবস্থাতেই করা যাবে না। যে কয়দিনে, যে হজের নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য এখান থেকে বিরত থাকতে হবে। তারপরে অন্যায় আচরণ করা যাবে না। হ্যাঁ, আবার কি কোনো কলহ বিবাদ করা যাবে না, মারামারি করা যাবে না। তাইলে এবং সার্বক্ষণিক আল্লাহর ভয়, হ্যাঁ, ভীতি আপনার হৃদয়ে অন্তরে লালন করতে হবে। এটাই হচ্ছে উত্তম, এটাই আমরা নিয়ে যাব ওই উত্তম পাথেও। ওই ওই আপনার এই কাগজ চোপড় না, এসব কিছু না। তাহলে উত্তম পাথেও তো আল্লাহ বলিয়ে দিয়েছেন কি? ভয় এবং ভীতি, এই জিনিসটা আল্লাহ ভীতি আমাদেরকে নিয়ে যেতে হবে। এখন এই যে কলহ বিবাদ, আমি কি ছোট্ট করে আমি এটার উপরে ভিডিও দেবো একটা, আপনার দেখেন, আপনারা মনে কিছু নিবেন না। মারামারি, কলহ বিবাদ, আপনার দেখেন এই যে ইয়েতে এই শয়তানের পাথর মারা, এর মধ্যে কি বিদ্বেষ? আল্লাহ তো বিদ্বেষ পোষণ করতে না করেছেন, আমরা কেন সেখানে বিদ্বেষ পোষণ করছি বলুন তো? আল্লাহ কি বলেছেন? আল্লাহ তো নাই করে দিয়েছেন যে কোনো ধরনের বিদ্বেষ প্রদর্শন করা যাবে না, সেটা মানুষ হোক, গাছপালা হোক, পশু পাখি হোক, যাই হোক, কারোর প্রতি বিদ্বেষ আপনি পোষণ করতে পারবেন না। অথচ আমরা কি করতেছি? যাই সেখানে মোটামুটি এই একদিন, 2 দিন, 3 দিন পাথর মারামারি। হ্যাঁ, তো আপনারা করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হলো যে কোরআনে আল্লাহ কি বলেছেন, আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন, কি ডিরেকশন দিয়েছেন, এই বিষয়গুলোকে আমাদেরকে ফলো করতে হবে হজে যাব। প্রিয় ভাই বোনেরা, আমি ভিডিওকে খুব সংক্ষিপ্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা হজ করব, তাহলে আমরা ইহরাম বাঁধবো। ইহরাম কোনো ড্রেস কোড নয়। ইহরাম হচ্ছে আমরা কতিপয় কাজকে, আমরা আল্লাহর যে সমস্ত কাজগুলো করা থেকে বিরত থাকার জন্য বলেছে, আমরা সেই কাজগুলো করব না। আজকে আমার ভিডিও এতটুকুই। আপনার লাশ হয়ে, কফিনবন্দি হয়ে আপনার সেখানে যাওয়ার দরকার নেই। স্মার্টলি, একদম স্মার্টলি সুন্দর পোশাক পরিচ্ছদ পরে সেখানে যাওয়া উচিত। যদিও আপনি কোট প্যান্ট টাই পরে যদি সেখানে যান, আপনাকে ভিতরে ঢুকতে দেবে না, এই আরেক সমস্যা। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।